হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ধারা অনলাইন ইউটিউব চ্যানেল। কেন্দ্রীয় সরকারের মৎস্যজীবী কার্ড থাকলে সরকার টাকা দেয়, তেমনি নতুন করে মৎস্যজীবী বা মৎস্য ব্যবসায়িক যারা আছে তাদের রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেক মৎস্যজীবী ব্যক্তিদের যেমন টাকা দেবে, তেমনি যারা রেজিস্ট্রেশন করাবেন অর্থাৎ ভিএলই, সিএসসি ভিএলই তাদেরও প্রত্যেককে টাকা দেওয়া হবে। এই প্রকল্প কিভাবে হবে সেটা আপনারা দেখবেন। এনএফডিপি একটি নতুন সার্ভে প্রজেক্ট যেখানে মৎস্যজীবী মানুষদেরকে তাদের তথ্য দেওয়ার জন্য সিএসসি ভিএলই এবং যারা সাধারণ নাগরিক যাদের মৎস্যজীবী কার্ড আছে তাদের প্রত্যেককেই টাকা দেবে, অথবা যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করে তারাও টাকা পাবেন। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন। ক্যাপচা ফিল করার পর আপনাকে নেক্সট পেজে যেতে হবে। সিএসসির মাধ্যমে আপনি ভিএলই থেকে লগ ইন করলে আপনাকে সরকার 20 টাকা করে পার রেজিস্ট্রেশন দেবে এবং প্রত্যেক ব্যক্তি যাদের রেজিস্ট্রেশন করবেন তারা প্রত্যেকেই 80 টাকা করে পাবেন। প্রত্যেকটি ব্যক্তি যারাই রেজিস্ট্রেশন করবেন তাদেরকে PMMKSSY এর তরফ থেকে 80 টাকা করে দেয়া হবে। প্লাস এছাড়াও অন্যান্য সুবিধা যেমন আপনি ঘর, আপনি সাবসিডিতে মৎস্য সম্পদে যা কিছু আছে সেটি আপনি পেতে পারেন। নতুন পেজে যাওয়ার পর এখানে যেখানে কাস্টমারের আধারের সাথে সংযুক্ত যে ফোন নাম্বার আছে সেটাই আপনারা ইনপুট করবেন। সিএসসি ভিএলইর পেজ থেকে আপনি রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করলে আপনি 20 টাকা এক্সট্রা পাবেন, কিন্তু আপনি যদি গুগল ক্রোমের মাধ্যমে NDFW সাইটে যান যেখানে মৎস্যজীবী রেজিস্ট্রেশন করলে আধারের মাধ্যমে সেলফ অটোমেটেডভাবে হলে সেটা আপনি এক্সট্রা পাবেন না। আপনি এখানে ইউএএন নম্বর অর্থাৎ আপনার যে ই শ্রমের যে কার্ড ছিল বা আছে যাদের, সেই কার্ডের নম্বরটা আপনি ম্যান্ডেটারি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আপনি আধারের মাধ্যমে যে নম্বরটা সিলেক্ট করেছেন সেই নম্বরের মাধ্যমে আপনি এখানে ওটিপি দিয়ে ইনপুট করলে আপনার অটোমেটিক নাম, জেন্ডার, বয়স চলে আসবে। দেন আপনি আপনার ক্যাটাগরি চুজ করুন, জেনারেল না ওবিসি না এসসি না এসটি। দেন কোয়ালিফিকেশান চুজ করুন, আর ম্যারিটাল স্ট্যাটাস ইয়েস না নো। এখানটায় আপনার গ্র্যাজুয়েট না পোস্ট গ্র্যাজুয়েট সেটা আপনি করে সেভ আর নেক্সট অপশানে এগিয়ে যেতে পারেন। দেন আপনি ইমেল দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই যে বললাম ইউএন নম্বর আপনি এখানে ইনপুট করতে পারেন। দিব্যাঙ্গ অর্থাৎ যদি আপনার 60 বছরের বয়স বেশি হয়ে যায় সেটা আপনি এখানে ইয়েস করে ফর্মটা সাবমিট করে এগিয়ে যান। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন। দেন আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আছে, পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করুন। আপনার ডিস্ট্রিক্ট, স্টেট, সাব ডিস্ট্রিক্ট যেটা হবে। এছাড়াও আপনি ওখানে কারেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় চেক বক্সে ক্লিক করুন। দেন সেভ অ্যান্ড নেক্সট পেজে যান এবং রেজিস্ট্রেশন ফর্মের এটা ভাইটাল জায়গা। এখানে আপনি সিলেক্ট অলও করতে পারেন অথবা আপনি যদি মৎস্য চাষের সাথে যুক্ত হন, শুধু মাছ ধরেন অথবা মাছ নতুন চারাপোনা তৈরি করেন, অথবা আপনি যদি কোনো মাছ সম্পর্কিত কোনো ডিজিজ কন্ট্রোলের ল্যাব থেকে থাকে অর্গানাইজেশন হিসেবে কাজ করেন, অথবা আপনি অ্যাকোয়াকালচারের সাথে যুক্ত হন কোনো ফার্ম, সেখানে খাবার তৈরি করেন মাছের, সেটাও আপনি দিতে পারেন। প্রত্যেকটা অপশান এখানে আপনার দেয়া আছে। এই যেমন দেখুন ডিজিজ ডায়াগনস্টিক ল্যাব সেন্টার, অর্থাৎ এটা আপনার কোনো রোগের
সেটা আপনি এখানে ক্লিক করতে পারেন। দেন আপনি এখানে কী ধরনের চাষ করেন, অর্থাৎ সেটা নোনা জায়গায়, না সমুদ্রের মধ্যে, না ইনল্যান্ড অর্থাৎ অন্তর্দেশীয়ভাবে আপনি মাছ ধরেন, সেটা এখানে আপনি ক্লিক করুন, অথবা আপনি সিলেক্ট অলও করতে পারেন। দেন দেওয়া আছে টাইপ অফ অ্যাসেটস, অর্থাৎ আপনি এটা ফুল টাইম করেন না পার্ট টাইম জব হিসেবে আপনি এটা দেখেন। দেন এখানে সিলেক্ট করুন অ্যান্ড সেভ, নেক্সটে এগিয়ে যান। সাথে সাথে কথাটা জানিয়ে রাখি যে অবশ্যই বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখুন যে এখানে দেয়া আছে আপনি টাইপস অফ কী টাইপের কাজে যুক্ত, ফুল টাইম না পার্ট টাইম। আপনি ফুল টাইমই দেন। দেন আপনি কী ধরনের মাছ ধরেন, ক্যাটফিশ অর্থাৎ কাঁটা জাতীয় মাছ বা পোনা মাছ, বা আপনি কী ধরনের মাছ উৎপন্ন করেন সেটা আপনি প্রত্যেকটা আপনি সিলেক্ট করতে পারেন। দেন সিলেক্ট করে আপনি এগিয়ে যান। টার্ম অফ ওন্ড, এটা অ্যাসেটটা হিসাবে আপনি সিলেক্ট করতে পারেন। পেজে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্টের নাম্বার এবং অ্যাকাউন্ট এন্টার দ্য নাম্বার, এবং আপনি এটা আইএফএসসি কোড দেওয়ার পর সাবমিট অপশানটি সাবমিট করার পর ডাউনলোড সার্টিফিকেট অপশানটা আপনি কাস্টমারকে দিয়ে দেবেন এবং নম্বরটা আপনি আপনার রেখে দেবেন। সাথে সাথে আপনাদের বলে রাখি যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং যাতে সকলে বিষয়টি জানতে পারে। এছাড়া প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।